রসুলহিল করিম আম্মাবাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি প্রতিদিনের ন্যায় নিয়মিত অনুষ্ঠান দিনের পথে। আজ আমরা একটি বিষয় নির্ধারণ করেছি, যে বিষয়টি আমাদের উম্মতে মুহাম্মদীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে যারা প্রতিদিন মসজিদে আসা যাওয়া করেন তাদের সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে একটি বিশাল অফার রয়েছে। প্রখ্যাত সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতিদিন সকাল এবং সন্ধ্যা, সকাল এবং বিকাল যতবার মসজিদে গমন করবেন ততবার আল্লাহ তাআলা ওই বান্দার জন্য মসজিদে মেহমানদারির জন্য তার সামগ্রী প্রস্তুত করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমরা এই অফার পেয়েও আজান শোনার পরেও আমরা গাফলতিতে পড়ে থাকি, আমরা খেলাধুলায় পড়ে থাকি, বন্ধুবান্ধবের আড্ডায় মেতে থাকি, আমরা ঘর সংসার নিয়ে থাকি, ছেলে মেয়ে স্ত্রী পুত্র নিয়ে থাকি, দুনিয়া নিয়ে থাকি, কিন্তু পরকালের প্রতি আমরা কখনো ধাবিত হই না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অফারটির কথা বলেছেন, এটা আমরা একদিন আফসোস করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা আমাদের মেহমানদারির সামগ্রী প্রস্তুত করেন। আল্লাহ পাকের মেহমান হতে পারা, আমার জন্য মেহমানের সামগ্রী জোগাড় করা, এই যে মালিকের পক্ষ থেকে বলা হয়েছে, সেই অফারটি আমরা গ্রহণ করি না। যারা আমাদের চাইতে হতভাগা, পুরা কপাল আল্লাহর আকাশের নিচে এবং জমিনের উপরে আর কেউ হতে পারে না। সাধারণত আমাদেরকে যদি এলাকার কোনো বড় বাড়িতে দাওয়াত দেয়, মেম্বারে দাওয়াত দেয়, চেয়ারম্যানের দাওয়াত দেয়, এমপি সাহেব দাওয়াত দেয়, কিংবা মন্ত্রী দাওয়াত দেয়, তার উপরে যদি প্রধানমন্ত্রী দাওয়াত দেয়, আমরা কি সানন্দে তার দাওয়াত গ্রহণ করি। যাওয়ার জন্য এক সপ্তাহ এক মাস আগে থেকে আমরা প্রস্তুতি নেই। প্রধানমন্ত্রীর বাসায় যাব, মন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে যাব, আমার চোখ, তারপরে চুল কাটা, নখ কাটা, আমার জামা কাপড় ইস্ত্রি দেওয়া, নতুন কাপড় জোগাড় করা, জুতো জোগাড় করা। সাধারণত দুনিয়ার এমপি এবং মন্ত্রীর বাড়িতে দাওয়াতও যাব এই জন্য। কিন্তু মহান রব্বি করিম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকাল এবং সন্ধ্যা মসজিদে যাবে, ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা তার জন্য মেহমানদারির জন্য যে সামগ্রী দরকার, সেই সামগ্রী আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে আমাদের জন্য প্রস্তুত করতে থাকেন। আমরা যদি প্রতিদিন নিয়মিত আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়া আল্লাহ পাকের ঘরে যাই, আমাদের জন্য যে মেহমানদারি প্রস্তুত করছেন, কাল কিয়ামত হাসরের ময়দানে আমরা যেদিন জান্নাতের অধিকারী হব, তখন আল্লাহর হাবিব যে বলেছেন যে আল্লাহ তাআলা মেহমানদারের প্রস্তুতি গ্রহণ করছেন, ওই দিন আমরা যারা জান্নাতি হব, ওই জান্নাতি মেহমানের জন্য এই যে আজকের দিনে প্রস্তুতি নিচ্ছে ফেরেশতারা, সেই প্রস্তুতির ফল আমরা জান্নাতে বসে বসে ভোগ করব। আল্লাহ তাআলা যেন আমাদেরকে, আমরা যে যেখান থেকে শুনছি, দেশ কিংবা বিদেশে, কাছ কিংবা দূরে, আমি সহ আমরা সকলেই যেন আজকের এই বুখারী থেকে উদ্ধৃতি এই হাদিসের উপরে যাতে আমল করে জান্নাতের মেহমান হতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সকাল এবং বিকালে মসজিদে যাওয়ার উপযুক্ত করে দেন, আর আল্লাহ তাআলা যেন মেহমানদারি করার সামগ্রী আমাদের জন্য প্রস্তুত রাখেন। আমরা দুনিয়া থেকে যেদিন চলে যাব, আল্লাহ তাআলা যেন জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন, আর সেই জান্নাতে যে আজকে আমাদের জন্য মেহমানদারির জন্য যেই সামগ্রী প্রস্তুত করেছেন, সেই সামগ্রী যেন আমরা ভোগ করতে পারি। সেই উপযুক্ততা মানুষ হিসাবে আমাদেরকে বানিয়ে তারপরে আল্লাহ তাআলা যেন আমাদেরকে পরকালে ডাক দেয়। আল্লাহ তাআলার মহান মালিকের কাছে এই প্রার্থনা রেখে আজকে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।